সংগঠক চতুষ্টয় স্মরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এই চারজনের পরিবারের সদস্যবৃন্দ, 21 পরিষদের সদস্যবৃন্দ এবং সুধীজন এখানে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই চারজন মানুষেরই আলাদা আলাদা ভাবে যদি আমরা একটা স্মরণ সভা করতে পারতাম, তাহলে চারজনকে আলাদা আলাদা ভাবে মূল্যায়িত করা হতো এবং বলা হতো, এবং চারজনের অনেক গুণ রয়েছে সেগুলো উপস্থাপন করা যেত। আমরা খুবই একটি আশ্চর্যজনক জাতি যে আমরা কৃতকর্মকে আমরা স্বীকৃতি দিতে চাই না, আমরা তার গুণের কথা বলতে চাই না, আমরা তাদের স্মরণ করি না, আমরা তাদের যে যাপিত জীবনে যে সমস্ত সমাজের অবদান রয়েছে সেগুলোর কথা খুবই কুণ্ঠাবোধ করি বলতে। এই আমরাও মৃত্যুবরণ করব, এই একই অবস্থা হবে, এটা আমরা দেখে আসছি। আমরা এটার মনে হচ্ছে যে চলছেই। আমরা গুরুজনদের সেইভাবে সম্মানিত করা, তাদের স্মরণ করা, বরণ করা, আমরা দেখেছি যে আমরা নিজেরাও স্কুলের শিক্ষক দেখলে 10 হাত দূর থেকে বোতামটা ঠিক আছে কিনা, চুলটা সঠিক আছে কিনা, নোটটা ঠিক মতো কাটছে কিনা, এগুলো দেখার পরে সামনে যেতাম এবং ভক্তি আড়ষ্ট ভাবে তাকে শ্রদ্ধা জানাতাম, সালাম জানাতাম। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এখন আমরা, আমাদের স্কুল তখন মাটির স্কুল ছিল, মানুষগুলো মাটির ছিল, কিন্তু এখন আমাদের স্কুল পাকা দালান হয়েছে, সুন্দর অবকাঠামো হয়েছে। আমরা মানুষ কি হতে পেরেছি? আমরা নিজের মনে নিজেকে একবার প্রশ্ন করি, আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? তো এই যে মানুষগুলো সমাজের অভিজ্ঞতা রাখি, তার সম্পর্কে শুধু একটি কথাই বলি, আবৃত্তিকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন নওগাঁতে থেকে, এবং তাদের সময় প্রতিষ্ঠায়, আবৃত্তি পরিষদ প্রতিষ্ঠার সময় যে কায়েম ভাই ছিলেন, মতি ভাই, শালম স্যার, তিনি উদ্যোগী ভূমিকা রেখেছেন এই তিনজনের সাথে। তো 1987 সালে এই ঘাসের উপর দাঁড়ায় বসে সেখানে কেডি স্কুল এবং পানিমহল লাইব্রেরিতে এখানে কয়েকটা মিটিং হয়েছে আমার জানা মতে, এবং তখন একটা আন্দোলন, লড়াই, দ্রোহ এরকম ছিল। সেই মুহূর্তে আবৃত্তি পরিষদের জন্ম। তো অনেক কথা, এগুলো তো লিখি না, আমরা লিখতেও চাই না, কেউ একটা ডায়েরি মেনটেন করা আমরা করি না। এই আজকের এই ঘটনাটাই ইতিহাস, সেটা আমরা লিখতে পারবো না, কারণ আমাদের লেখার অভ্যাস নাই। তারপরে খুঁজে বেড়াবো কোথায় কোথায় কি ছিল না ছিল। এই তো রাব্বি ভাইকে তো ইয়ে করা যাবে না, তাকে তো মন থেকে স্মরণ করি, মুছে ফেলারও না। 21 আসলে রাব্বি ভাইয়ের কথা মনে হয়, আহা, মঞ্চে দাঁড়িয়ে সে সুন্দর কণ্ঠে আহ্বান জানাবে, ঘোষণা দিবে, এবং খুবই নিশ্চিত থাকতাম যে এই মঞ্চের যে ব্যবস্থাপনার কাজ, তাকে আমাকে কোনো বেগ পেতে হয়নি, আমাদের কাউকে নয়। উনি তারপরে কি হচ্ছে একবার শুধু বলে দেওয়া হতো এইভাবে এইভাবে করবেন, বাস। উনি বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেভাবেই তিনি করতেন। তো এই সকল মানুষ তো সবসময় আসবে না, আসবে হয়তো আবার বিশেষ কোনো ক্ষণে। আমি মোস্তাক ভাইয়ের কথা বলি একটু। মোস্তাক ভাই যুব ইউনিয়ন করতেন। 1986 সালে তার সাথে আমার পরিচয়। আমি জয়পুরহাটের আক্কেলপুর থেকে এখানে এসে ভর্তি হই, তখন পরিচয়। তখন তো উনি যুব ইউনিয়ন করতেন, একটা সমাজ প্রগতির ধারায় ছিলেন। দীর্ঘদিন ওনাদের সাথে থেকেছি। যুব ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক ছিলেন। এই গোস্তাহাটির মোড়ে ওখানে বাজারে যুব ইউনিয়নের অফিস ছিল, তখন তো বাজারটা কাঁচা আর কি। তো মোস্তাক ভাই 21 পরিষদ, মানে 21 উদযাপন করে 21 পরিষদ হবার পরে যে কাজটি তার জীবনীতে একবারে স্মরণীয় হয়ে আছে, যে এখানে প্রায় 52 জন, খাস নওগাঁ, আরজি নওগাঁ, হাট নওগাঁ,
শহীদদের প্রথমে দিন তালিকা করেন, তারপরে আমি বললাম 1 বছর পরে বললাম মোস্তাক ভাই এরকম হবে না, তাদের পরিবারের পিতার নাম, তাদের বয়স, পেশা এরকম ভাবে। উনি ঠিক 10-15 দিন ধরে ঘুরে 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 এই তালিকাটা করছেন। তো মোস্তাক ভাই উনি এই আমাদের এই লড়াইয়ের সাথে ছিলেন, গণহত্যা আমাদের কাজের সাথে জড়িত ছিলেন, এবং যে কোনো প্রোগ্রাম লাগবে উনি খাস নৌকার কোথায় গণহত্যা, নৌকার কোথায় গণহত্যা, কোথায় ছিল, ওনার তখন বয়স 9 বছর, ড্রেনের মধ্যে লুকিয়েছিল 71 সালে, সেগুলো ঘটনা বলেছেন। কেমন করে আত্মসমর্পণ হলো সেটাও উনি দেখেছেন এবং বর্ণনা করেছেন। তো আমি মোস্তাক ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মনতোষ দা সম্পর্কে বলি, মনতোষ দা খুবই একটি চমৎকার মানুষ। হাত নেড়ে নেড়ে বলতো, দাদা একটা ছোট্ট একটি মাটির ঘর বানিয়েছি আমি, এভাবে বলতো, মাটির ঘর বানিয়েছি আমি, আপনারা যাবেন। এবং আমাকে শুধু বলেনি, যে পরিচিত জন যাদেরই কাছে পেত, দাদা আমার বাড়িতে একটু পদধূলি দিবেন। মনতোষ দা 2014 সাল থেকে 21শে উদযাপন করে 21শে ভবিষ্যতের সাথে উনি সাহিত্য সম্পাদক ছিলেন, তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর একজন নাজমুল, এই নাজমুলের সাথে আমার পরিচয় আক্কেলপুরে। আমি যখন ওখানে ছিলাম, আমি ওখানেই পড়াশোনা করেছি ক্লাস 10-এ, তখন নাজমুল ও ছাত্র ইউনিয়ন করতো, আমিও ছাত্র ইউনিয়ন করতাম। তো এক সময় আক্কেলপুরে খুবই শক্তিশালী একটি ছাত্র ইউনিয়নের সংগঠন ছিল। পরে যখন আমি নওগাঁ কলেজে এখানে ডিগ্রিতে ভর্তি হলাম, ও এখানে এসে ইন্টারমিডিয়েটে ভর্তি হলো। তারপরে আমার সাথে পরিচয় এবং আমাদের সাথে সম্পৃক্ত আমাদের যে গবেষণা দল, সে তার দলের সাথে উনি কাজ করেছেন। আর নাজমুল খুবই এখানে অফিসে আসতো, একবারে মাঠ পড়ে রাখতো, সবসময় যে আসতো তা না, মাসে হয়তো 2-3 বার আসতো বা সপ্তাহে 1 দিন আসতো, একেবারে সবাইকে মাঠ করে রাখতো। খুবই একটি চমৎকার ছেলে। অসুস্থ হয়ে গেল যখন, তখন কান্নাকাটি করছিল না, এনামুল ভাই ছিলেন না, ঢাকা ছিলেন। আমাকে অনুরোধ করছিল যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। প্রথমে নিয়ে যাওয়া হলো, সেখানে একটা অ্যাবসেস তার ধরা পড়ে, তারপরে সেটা অপারেশন হলো ইয়েতে বগুড়া অপারেশন হওয়ার পরে আসলে সমস্যাটা তার বিভিন্ন রকম ছিল, ডাক্তাররা সঠিকভাবে ডায়াগনোজ করতে পারেনি, যার ফলে তার এই অকাল একটা মৃত্যু হলো। এই একটা চমৎকার ছেলেকে আমরা হারিয়ে ফেললাম। এই যে 4 জন মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, তারা আজকে হয়তো এখানে উপস্থিত থাকে, আমাদের এই ধরনের সভা করতে হতো না, অন্যজনের হয়তো হতো। তারা সবাই গরিব মানুষ, তাদেরকে সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন সুন্দর। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব বিনালী বিট্টু, জনাব অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, রয়েছেন শহীদুল করিম, কৃতজ্ঞতা জানান হক ভাইয়ের মহোদয়, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো 21শে পরিষদকে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যারা সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে কাজ করি, তাদেরকে মৃত্যুর পরে মূল্যায়ন করা হয় খুব কম ক্ষেত্রে।